আজকে আমি রান্না করেছি নেহারি। দেখেন আমার নেহারির কালারগুলো কত সুন্দর হয়েছে। আমার ছোট রাজকুমার নেহারি খাবে। তারপর আমি কিছু গরুর এরকম বড় বড় হাড্ডি নিয়েছি, নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে পাতিলে সিদ্ধ হতে দিয়েছি। যখন এগুলো বলক চলে আসছিল তখন আমি অফ ক্যামেরায় মুগের ডাল ভেজে নেহারিতে দিয়েছিলাম। এজন্য আপনাদেরকে খুন্তি দিয়ে উঠে উঠে দেখাচ্ছি। মুগের ডালটা দিলে কি হয়, নেহারির গ্যারানটা খুব সুন্দর আসে আর খেতে একটু ভিন্ন স্বাদ। এই যে এটা আবার আদা রসুন বাটা দিয়েছি। এখানে কিন্তু আমি এখনও হলুদ ব্যবহার করি নাই। আমার নেহারির কালারটা এমনিতেই খুব সুন্দর চলে আসছে, একদম হলুদের মতন। তারপরেও কিছুটা হলুদ আমি এখানে ব্যবহার করব। এই যে দেখেন, এখন এখানে আমি দিয়ে দিব কি পরিমাণ মতো সামান্য হলুদ, মরিচ আর 4-5টা কাঁচামরিচগুলো চিড়ে দিয়েছি। তাহলে কি হবে, গ্যারানটা সুন্দর হবে। আর এখনকার কাঁচামরিচের ঝাল কম, আর আমার নেহারি কিন্তু এখানে অনেকগুলো। যে মরিচ দিয়েছি এটা একদম অনেক ঝাল হবে না, একদম হালকা ঝাল। এই যে কড়াইতে পেঁয়াজ বেরেস্তা হতে দিয়েছি। এইখানে আমি অনেকগুলো মশলা নিয়েছি, তেজপাতা, লং, এলাচ, দারচিনি, অনেক মশলা এখানে মিক্স করেছি। এইখানে আবার কাঁচা আদাটাকেও আমি বেরেস্তা করতে দিয়েছি পেঁয়াজের সাথে। এখানে কিন্তু রসুনও ছিল। দেখেন আমার নেহারির ফাইনাল লুক কত সুন্দর। আবার শুকনা মরিচ 2টা ফোড়নও দিয়েছি। তাহলে কী হবে, গ্যারানটা সুন্দর হবে, খেতে মজা হবে। এরকমভাবে বাসায় একদিন ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।